ইরান যুদ্ধের প্রভাবে ডিজেলের দাম বাড়ানোর পর কক্সবাজার চট্টগ্রামে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছেন বাস চালকরা। দর্শক, এ নিয়ে আমরা যাত্রী এবং চালকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। আমরা এ বিষয়ে আরও খবর জানবো। আমাদের সাথে কক্সবাজার থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সুমন। সুমন, বাস ভাড়া বৃদ্ধির বিষয়ে কক্সবাজারে কি পরিস্থিতি, আর যাত্রীরা বা কি বলছেন এ নিয়ে? আসলে কক্সবাজার একটা বিশেষ প্রধান পর্যটন কক্সবাজারে কিন্তু দূরপাল্লার বাসগুলি খুব বেশি আসে এবং এখান থেকে যাতায়াত করে। ফলে কক্সবাজার যেহেতু খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল, আমরা এখানকার যারা পর্যটক আছেন তাদের সাথে কথা বলেছি এবং স্থানীয় লোকজন যারা ঢাকা চট্টগ্রামমুখী যায় তাদের সাথে কথা বলেছি। তারা যেটাকে জানিয়েছেন যে আসলে দূরপাল্লার গাড়ি যে দাম বাড়ানোর বিষয় দিয়েছেন খুবই তাদের জন্য একটি ক্ষতিকর পরিস্থিতি করবে এবং একটি দুর্বিষহ জীবনযাপন করবে। সবকিছুতেই এমনিতে একটা অস্বস্তিকর পরিস্থিতি সারা বাংলাদেশে। তারপরেও এই যে দূরপাল্লার বাসের মধ্যে যে গাড়ি ভাড়াকে বাড়ানোর একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এটি কিন্তু তারা অসন্তুষ্টি বিরাজ করছে এবং তারা বলছেন যে সরকার যেন একটি কঠোর ব্যবস্থা গ্রহণ করে। যদিও আমরা কক্সবাজারের বাস টার্মিনাল এলাকায় আছি, এখানকার যারা স্টেশন ইনচার্জ আছেন তাদের সাথে আমরা কথা বলে যারা জেনেছি তারা এখনো পর্যন্ত ভাড়া তারা বাড়ায়নি। তবে আগামীতে যদি কোনো নির্দেশনা আসে তাদের বাস মালিকদের পক্ষ থেকে বা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, তখন কিন্তু সেটা তারা বাড়ানোর চেষ্টা করবেন এমনটা জানিয়েছেন। আমরা কক্সবাজারের যে পরিবহন ইনচার্জ অ্যাসোসিয়েশনের দূরপাল্লার যে দায়িত্ব আছে সংগঠন, সেটি রিদওয়ানুল হক, তার সাথে আমরা কথা বলেছি। তিনি এখানে আছেন, আমরা তার সাথে কথা বলে যেটা জেনেছি যে তারা এখনো পর্যন্ত ভাড়া বাড়াননি এবং এই ভাড়া বাড়ানোর কোনো প্রক্রিয়া বা সিদ্ধান্ত এখনো পর্যন্ত হয়নি। তবে যে কোনো সময় হতে পারে এটি তারা ধারণা করছেন। আর মানুষের জন্য যে স্বস্তিকর, তারা যে যাত্রীরা নিরাপদে যেন কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা যাতায়াত করতে পারে, সেই বিষয়গুলো কিন্তু তারা বারবার তারা সিরিয়াসলি দায়িত্ব পালন করেন এবং মানুষের জন্যই তারা কাজ করেন এমনটা জানিয়েছেন। ভাড়া বাড়ানোর ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি, তবে আগামীতে যদি সিদ্ধান্ত আছে সেই বিষয়টি তারা বিবেচনা করবেন এমনটা জানিয়েছেন। রিদওয়ানুল হকের মতো করে আমরা অনেক যাত্রীর সাথে কথা বলেছি, তারাও একটি বক্তব্য দিয়েছেন। আসলে আমার কাছে এই ছিল কক্সবাজারের যে যাত্রী পরিবহনের যে একটি দূরপাল্লার যে যাত্রী পরিবহনের মধ্যে সমস্যা তৈরি হয়েছে এবং ভাড়া বৃদ্ধির বিষয়ে, সেই বিষয়ে আমার কাছে সর্বশেষ খবর। পরবর্তীতে অন্য কোনো আপডেট থাকলে আমরা আপনার মাধ্যমে। সুমন, আপনাকে ধন্যবাদ।